সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তার পক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সাংবাদিক রুজিনা ইসলামের জামিন আদেশের বিষয়ে আগামী রবিবার দিন ধার্য করেছেন আদালত। সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহতের ঘটনায় হত্যা মামলা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি আরও 36 জনের, নতুন শনাক্ত প্রায় 1,500। আগামী 5 দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট যাবে না সৌদি আরবে। ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার। সিলেট বিভাগে মহামারী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। সিলেটে বকেয়া মজুরির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারাপুরের চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি। সাংবাদিক রুজিনার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করল সংবাদপত্র হকার্সদের সমবায় সমিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি তথ্য চুরির মামলায় কারাবন্দী সাংবাদিক রুজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আদালত। জামিন শুনানির 2 ঘন্টার পর বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের সিএমএম হাকিম বাকি বিল্লাহ এ বিষয়ে রবিবার আদেশ দেওয়ার কথা জানান। রুজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে ভার্চুয়াল আদালতে শুনানি শুরু হয়। প্রায় 1 ঘন্টা শুনানি শেষে পরে আদেশ দেওয়ার কথা জানান বিচারক। পরে জামিনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আজকের দিন ধার্য করা হয়। আদালতে শুনানি শুরু করেন রুজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এবং এহসানুল হক সমাজি সহ আরও অনেকে। রুজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে ডিবি দেওয়া হয়েছে। গ্রেফতারের পর রুজিনাকে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে নেওয়া হয়। গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রুজিনা ইসলাম। এরপর গোপন নথি চুরির অভিযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে 5 ঘন্টা আটকে রাখেন। রাত 9টার দিকে রুজিনাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় ভাড়া বাসায় ছুরিকাঘাতে চীনা নাগরিক ওয়েন্টো ওয়ে নিহত হওয়ার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী ওয়াংকিউ ওয়াই ইউজিং বাদী হয়ে মামলা করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আবু ফারহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার ওন্টোর লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওন্টোর স্ত্রী ওয়াংকিউ আই হিউজিং বুধবার রাতে সিলেটে এসে পৌঁছান। পরে তিনি ওন্টোর সহকর্মী খুনি জো চাউকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ওয়েন্টাও ওয়েইকে ছুরিকাঘাতের অভিযোগে আটক অপর চীনা নাগরিক জো চাউকে গতকাল ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের প্রহরায় চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। আইনি প্রক্রিয়া শেষে চীনা নাগরিক ওন্টোর লাশ তাঁর দেশে নিতে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগ পর্যন্ত মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন 36 জন। এ সময় শনাক্ত হয়েছেন 1457 জন, যা আগের দিনের তুলনায় কম। আগের দিন নতুন আক্রান্ত হয়েছিলেন 1608 জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 19,437টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 1457 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,85,194 জন। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হলো 57,74,883টি। এদিকে নতুন 36 জন সহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,284 জন। 24 ঘন্টায় নতুন 36 জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ 26 জন ও নারী 10 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 8,884 জন ও নারী 3,400 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,378 জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন 7,27,510 জন।
আগামী 5 দিন সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট যাবে না। 20 মে থেকে 24 মে পর্যন্ত দেশটিতে নিজেদের সব ফ্লাইট স্থগিত করেছে সংস্থাটি। সৌদি আরব কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইন সহ বিভিন্ন শর্ত আরোপের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এই সময়ে ভ্রমণের জন্য টিকিট বুকিং দেওয়া, যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যে কোনো বিমান অফিসে যোগাযোগের অনুরোধ করেছে এয়ারলাইন্সটি। রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী শাহিন উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভৈরবের একটি মাজার থেকে তাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন এ তথ্য নিশ্চিত করেছেন। জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে 16 মে দুপুরে নিজ সন্তানের সামনে শাহিনুদ্দিনকে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। 1 বিঘার বেশি পরিমাণ জমি কেনার চেষ্টা করেছিল সাবেক এমপি আউয়ালের ব্যবসায়ী প্রতিষ্ঠান হেভিলি প্রপার্টি। নিহত শাহিনুদ্দিন ও তার স্বজনরা এই জমির মালিক। কম টাকায় জমি কিনতে না পারায় এই হত্যার ঘটনা ঘটে বলে জানায় র্যাব। ওই ঘটনায় নিহতের মা পল্লবী থানায় আউয়ালকে প্রধান আসামি করে একটি মামলা করেন। এতে মোট 20 জনকে আসামি করা হয়। এই ঘটনায় যাদের সম্পৃক্ততা ছিল র্যাব তাদেরকে গ্রেফতারে অভিযান শুরু করে। 19 মে চাঁদপুর থেকে হাসানকে গ্রেফতার করা হয়। 20 মে রাতে হত্যাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনাকারী এম এ আউয়ালকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়। এছাড়া পটুয়াখালীর বাউফল থেকে 19 নম্বর আসামি জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে র্যাবের আরেকটি দল। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এম এ আউয়াল তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে লক্ষ্মীপুর এক আসন থেকে তরিকত ফেডারেশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সিলেট বিভাগে মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। একই সময়ে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 72 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 72 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। নতুন এই 72 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21,748 জন। এদিকে গত 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 42 জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 20,540 জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের মোট সংখ্যা 384 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 3 জন মারা গেছেন তাদের মধ্যে 2 জন সিলেট জেলার ও 1 জন সুনামগঞ্জের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 11 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 173 জন। সিলেটের তারাপুর চা বাগানে কর্মরত শ্রমিকদের 1 সপ্তাহ ধরে মজুরি বন্ধ রয়েছে। বকেয়া মজুরির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে চা বাগান থেকে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে বেলা 1টার দিকে মজুরির দাবিতে জেলা প্রশাসক বরাবর তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন মুদি ও সাধারণ সম্পাদক সুনীল মুদি স্বাক্ষরিত স্মারকলিপি সূত্রে জানা যায়, তারাপুর চা বাগানে বংশানুক্রমে শ্রমিকেরা কর্মরত আছেন। বাগানের মালিকানা সংক্রান্ত জটিলতা ও মামলা মোকদ্দমায় সম্প্রতি বাগান কর্তৃপক্ষের ঘন ঘন পরিবর্তন ঘটেছে। বর্তমানে জেলা প্রশাসকের মনোনীত বাগান পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। গত 1 সপ্তাহ ধরে বাগানের শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না। তবে প্রধানমন্ত্রীর দেওয়া 1,000 টাকা উপহার তারা পেয়েছেন। কর্তৃপক্ষ মজুরি প্রদান না করায় পরিবার নিয়ে তারা বিপাকে পড়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহসভাপতি মমতা রায়, লক্ষ্মী মুদি, গীতা রায়, বাসন্তী তাঁতি, তারাপুর চা বাগান দুর্গা মন্দিরের পূজা কমিটির সভাপতি সমর রায়, পঞ্চায়েত কমিটির সদস্য রাখাল ঘর, রঞ্জন মুদি, তারাপুর চা বাগান ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঙ্গীত রায় প্রমুখ।
দৈনিক প্রথম আলোর সাংবাদিক রুজিনা ইসলামের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম সুমনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম জুনিয়রের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দার আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদি, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক মোহাম্মদ ইসলাম আলী। কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা দমনের অংশ হিসেবে অনুসন্ধানী সাংবাদিক রুজিনা ইসলামের উপর মিথ্যা মামলা ও তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি ও তার উপর দায়ের করা মামলা প্রত্যাহার না করলে সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের গড়ে তোলার হুমকি দেন বক্তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।